আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখেছেন এটা হচ্ছে স্যামসাং M01s। ফোনটির সমস্যা, ফোনে নেটওয়ার্ক আসে না। আমরা প্রথমত আগে দেখব যে এটার আসলে কী সমস্যা হয়েছে, নেটওয়ার্ক যে পাচ্ছে না, এটা কী কারণে পাচ্ছে না। আমরা প্রথমে নেটওয়ার্কটা সুইচ করে 4G থেকে 2G-তে করলাম, কারণ 4G-তে নেটওয়ার্ক আছে কিন্তু কল আসেও না, যায়ও না। আমরা 2G-তে দেওয়ার পরে দেখলাম যে এর নেটওয়ার্ক নাই। প্রথমত আমরা নেটওয়ার্ক আইসি চেক করলাম, দেখলাম আইসি ঠিকই আছে। এর যে নেটওয়ার্কের তার থাকে, তারের সমস্যা। তারের মাঝখানে এমনভাবে ছিঁড়ছে যেটা বোঝা যাচ্ছে না। আমরা একটু চাপ দিলেই কিংবা সোল্ডারিং আয়রন ধরলেই দেখলাম যে এক জায়গা থেকে ছিঁড়ে গেল। আমরা সেই ফল্ট অপশনটি কেটে ফেলে দিয়ে আমরা নতুন একটি তার কেটে সঠিক মাপে, যেটা ছিল ওটার মাপে আমরা লাগাবো। এটা অ্যাকুরেট মাপের পাওয়া যায় না, যার কারণে আমরা কেটে লাগাবো। প্রথমে এক পাশ কেটে নিলাম, এ পাশের মাপ ঠিক আছে। পরবর্তীতে আমরা ওই পাশ থেকেও একটা কেটে সেম মাপে লাগাবো। আমরা এটা লাগানোর আগে সবসময় খেয়াল রাখা লাগবে যে এখানে যে লাইনটা আছে এটা যেন মানে কোনো গ্রাউন্ডের সাথে না থাকে। আমরা আগে এই স্পিকারে যে আছে এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে নেটওয়ার্কের তারটি খুব সুন্দরভাবে লাগালাম। তারপরে নেটওয়ার্কের তারের উপরে হালকা করে সাদা যে গ্লু আছে, গ্লুটা দিয়ে দেবো যাতে তারটি খুলে না আসে, কারণ এই তারটি খুলে এসে চাপ লাগে, বেশিরভাগ নষ্ট হয়। এটা কোন জায়গায় চার্জিং পোর্টের জন্য জানিয়ে দিছিল লাগানোর জন্য। লাগানোর সময় মানে খেয়াল করেনি, তারটি চাপ লেগে ভেঙে গেছে, ছিঁড়ে গেছে, যার কারণে নেটওয়ার্কের সমস্যাটা হয়েছে। আমরা দ্বিতীয় পাশে ওই সেমভাবে তারটি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়া দুই পাশে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। এটা লাগানোর আগে সবসময় খেয়াল রাখতে হবে যে এটা যেন গ্রাউন্ডের সাথে না লেগে যায়, কারণ এটা গ্রাউন্ডের সাথে লেগে গেলে নেটওয়ার্ক আসবে না, নেটওয়ার্ক পাবে না। যার কারণে আমরা খুব সুন্দরভাবে উপরের যে কালো অংশ থাকে রাবারটা তুলে ভিতরে গ্রাউন্ড থাকে এক পরল, গ্রাউন্ডটা তুলে আমরা মাঝখানে যে পজিটিভ লাইন থাকে নেটওয়ার্কের, সেই পজিটিভ লাইনটা আমরা খুব সতর্কভাবে এটা সোল্ডারিং করব। এটা সোল্ডারিং করার সময় একটু খেয়াল রাখা লাগবে, কারণ এটার প্লাস্টিকের একটা আবরণ থাকে, এই আবরণের মাঝখানে থাকে মেন লাইন। আমরা এটা দুই পাশে অ্যাকুরেটভাবে মাপ দিয়ে খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিলাম। এটা সোল্ডারিং করার সময় আমরা সবসময় খেয়াল রাখবো সোল্ডারিং করার পরে যে লাগাবো বডির সাথে ঠেকলে অনেক সময় এটা নেটওয়ার্ক কম পায় কিংবা পায় না। আমরা সেই জন্য নিচে একটা টেপ দিয়ে দিলাম যাতে শর্ট না হয়। এই ফোনের আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে চার্জিং লাইন মিসিং ছিল, এটা আমরা তার দিয়ে টেনে দিলাম। আমরা এখন চার্জ দিয়ে দেখব যে চার্জিং যে তার লাগালাম এটা কাজ করে নাকি। প্রথমে আমরা চার্জিং চেক করলাম, চার্জ ঠিক আছে। এরপরে আমরা নেটওয়ার্ক চেক করব। তারপরে আমরা ফোনটি অন করে দেখব যে আমার ফোনে নেটওয়ার্ক আসে নাকি। এটা চালু হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, যে আমাদের চালু হওয়ার পরে 2G মোড অন করা আছে, 2G-তে নেটওয়ার্ক আসে নাকি, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক আছে। আলহামদুলিল্লাহ আমাদের ফোনে 2G মোড অন করা ছিল, তারপরেও নেটওয়ার্ক আছে। এরপরে আমরা কল দিয়ে দেখব যে ফোনে কল আসে নাকি। আমরা কল দিয়েও চেক করলাম, কল আসে। এখন এই ফোন থেকেও কল দিয়ে চেক করব যে এই ফোন থেকে অন্য ফোনে কল যায় নাকি। কিন্তু আমাদের কাস্টমার আমাকে বলে যে ফোনে কল আসেও না, যায়ও না, ফোনের নেটওয়ার্ক ঠিক আছে। কিন্তু আমরা 2G মোড অন করার পরে সমস্যাটা বুঝতে পারি। এখন কল দিয়ে চেক করলাম, কল যাচ্ছে। এটা মূলত নেটওয়ার্কের তারের সমস্যার কারণেই এই সমস্যাগুলো হয়।